কাতল পৌঁছাই দিয়ে রেট কত দিচ্ছেন? 400 টাকা মাত্র 400 বাসায় পৌঁছে একদম দেবেন। বাড়ি পর্যন্ত মোরা কাটা আমার জ্যান্ত পাটির। এই দেখেন আমি যে গাড়ি লোড দিচ্ছি সব লাল মাছ, এই সেই এই অ্যাকুরিয়াম সেই লাল ফিশ, কার্পু লাল মাছ, মিনার হ্যাঁ, জাপানি। এই যে এই বাছাই করতে গেলে কত মন মাছের তো বাছাই করা 40 মণ মাছের থেকে বাছাই করার লেগেছে, সব লাল। সব লাল গ্লাস কাপ, গ্লাস কাপ, এগুলো তো বেশ বড় সাইজ। হ্যাঁ বড় সাইজের মাছ, ওই যে বড় সাইজের গিলাস কার্পু কাতল এগুলো সব মিশ্র চাষ করতে হবে। হ্যাঁ এখন যাবো, আমি নিজে যাচ্ছি, যাই ডেলিভারি দেবো, এটা দিয়ে কোন বোঝাই জায়গা দিয়ে যাবে? যাবে ঢাকা। ওই মাছগুলো ধরে ডেলিভারি দিচ্ছি। আর আছে আমি পুকুরের মাছ, এই যে এই চিতল মাছ। দেখেন এই দেখেন একদম পরিষ্কার পরিচ্ছন্ন, দেখেন চক চকচকে চক চিতল করতেছে, যে একেবারে। দেখেন একটা আছে 7-8 ইঞ্চি আছে, একটা 8-9 ইঞ্চি আছে, হ্যাঁ একটা 9-10 ইঞ্চি আছে। এইগুলো আছে অরিজিনাল ভালো থাই বাড়বে। পাঙাশ, এই যে ভালো হবে, এই যে 3 মাসের কেজি চলে আসবে, এগুলো আপনার 30-40টা হবে কেজিতে। শাওন শাওন মৎস্য হ্যাঁ এই যেটা খামার, বলি আমি, প্রোভাইডার মোহাম্মদ হ্যাঁ, শরীফুল দেখেন। ইসলাম, এখানে ফোন নম্বর দেওয়া আছে। শিশু নিলয় মাছ দিই আমি সারা বাংলাদেশে, কিন্তু মাছ এইভাবে পৌঁছাই দিয়ে কিন্তু ডেলিভারি দিয়ে তারপরে টাকা পয়সা নিই। যদি কিছু মাছ দিয়ে মিশ্র চাষ করতে পারে তাহলে আস্তে সে লাভবান হইতে পারবে ইনশাল্লাহ। এগুলো কত ছোট মাছগুলো ডেলিভারি দিচ্ছে, এই যে এখন ডেলিভারি দিচ্ছি 30,000, এই 11, 12, 13, 14 মাছ, হ্যাঁ মিনার জাপানি কার্পু মাছ যা হবে সব এক এক গ্রেড। গ্রেডের মাছ। এই মাছগুলো সব করে আমার মরা কাটা আমার, মাত্র 600 টাকা পার হ্যাঁ কেজি। মার কেজি 600 টাকা, 1200। এই আছে নতুন সেই মাছ, মিনার হ্যাঁ জাপানি, মিনার জাপানি পোনা। কার্পু, অনেক জায়গায় অনেক নাম। নতুন মাছ দেখেন, এক সাইজের মাছ দেখছেন, মাছ যা হবে সব এক এক গ্রেড। গ্রেডের মাছ। এই মাছগুলো এখন ডেলিভারি যাবে, দিচ্ছি এই কি হিসেবে বেচা কিনা 1 হচ্ছে? কেজি হিসেবে 600 টাকা কেজি বেচেছি। 600 টাকা করে হ্যাঁ পার এক কেজি। কেজিতে 500-600 হবে, বাহ, 500-600 হবে কেজিতে। এইটার এই রেট কত করে এই রাখছেন? 600 টাকা কেজি বেচেছি, পৌঁছাই দিয়ে 600 টাকা পৌঁছে দিয়ে কেজি। পৌঁছাই দিয়ে 600 সব টাকা খরচ কেজি। আপনার? সব খরচ আমার, মরা কাটা আমার, মাত্র 600 টাকা পার হ্যাঁ কেজি। মার কেজি 600 টাকা। এই যে ভাই নতুন এই মাছগুলো, সেই এই যে ছোট নতুন ছোট পাঙাশ মাছগুলো মাছের ডেলিভারি পোনা। দিচ্ছে, এই যে এখন ডেলিভারি দিচ্ছি 30,000। এটা কি এই যে সাইজের মাছ? এটা আছে 2.5-3 ইঞ্চি, 2.5-3 ইঞ্চি 2.5-3 সাইজ। ইঞ্চি জি। আর ওই যে বড় ওটা দেখে আসলাম না, এই যে এইগুলো মাথার মাছ, থেকে যেটা দেখালেন, হ্যাঁ এটা আছে বড় মাথার size। মাছ, এইগুলো আলাদা সেভ করে তারপর দেবো পানি দিয়ে, যাই দাও কোনে দাও। এই যে সেই কাতলাই দেখেন ডেলিভারি, কাতল মাছ। হ্যাঁ পুরনো কাতল দেখেন 8-10 কেজি। এই মাছগুলো চাপের মাছ লোড দিচ্ছি, এই এইগুলো দেখেন। ছাড়তে হবে এখন। এইগুলো ছাড়তে হবে, তাহলে হ্যাঁ এই হ্যাঁ বছর বাজার হ্যাঁ হ্যাঁ ভাগ করা এইগুলো যাবে। ছাড়তে হবে। হ্যাঁ ওই যে বড় বড় মাছ, ওই যে মিশ্র চাষের জন্য রুই এগুলো কাতল পৌঁছাই গিলাস, দিয়ে রেট কত দিচ্ছেন? 400 টাকা মাত্র একদম 400, বাসায় পৌঁছে একদম দেবেন। বাড়ি পর্যন্ত মোরা কাটা আমার জ্যান্ত পাটির। এই দেখেন আমার মতন শরীর স্বাস্থ্য, দেখছেন মালের মাছের চেয়ারে, ফিগারই আলাদা। হ্যাঁ এই হালদা নদীর মাছ, চেয়ারে দেখলে বোঝা যায় না, হালদা নদীর কাতল, বুঝছেন। খুব সুন্দর মাছ। হ্যাঁ এই যে যখন লোড দেবো, দাও 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 দাও, ছাড়ো 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 ছাড়ো। এই গ্লাস কাপগুলো দিচ্ছি, ওজন করে করে লোড দিচ্ছি। গ্লাস কাপ, গ্লাস কাপ, এগুলো তো বেশ বড় সাইজ। হ্যাঁ বড় সাইজের মাছ, ওই যে বড় সাইজের গিলাস কার্পু কাতল এগুলো সব মিশ্র চাষ করতে হবে। বাহ, এরকম হ্যাঁ হ্যাঁ পাল্লায় তেলাপিয়া, বেঁধে হ্যাঁ বেঁধে এইভাবে দেবেন। মাটি ওইখানে যাই বুঝতে দেবে এইভাবে। নাও, আরে বাবা 15 কেজি 200 আছে এখানে। হ্যাঁ ভালো করে দেখো, এই যে এইভাবে ওজন করে করে নিয়ে যাও, নিয়ে যাও, এই ধরো। এই সেই অ্যাকুরিয়াম এই সেই ফিশ, কার্পু লাল মাছ, মিনার হ্যাঁ, জাপানি। এই যে ভাই আমি অনেক লাল। সাইজ বড় দিছি, কালার ভালো দিছি, বড় দেখে দিছি সরবুল ভাই। ভাই, এ তো সব সলিড সব লাল। লাল, সব লাল মাছ, এই মাছেরই দিচ্ছি সব ভাই। এই যে গাড়ি লোড দিচ্ছি সব লাল মাছ। কোনো প্যারা নেই, আমি যেভাবে তোরে কব সেভাবে তোরে দিবি, ঠিক আছে? ভাই সলিড লাল মিনার solid জাপানি লাল। কত করে ডেলিভারি দিলেন? এখানে যায় রেট বলা যাবে না, একটু কম বেশি আছে, বলা যাবে না। একটা 9 কেজি দিবি, একটা ফেলাই দিয়ে মনে করে লালগুলো এই অ্যাকোরিয়ামে দেবে যে এ বাছাই করে দিয়ে। হ্যাঁ বাছাই করে দিছি, 120 কেজি মাছ যাচ্ছে এই একটা গাড়িতে, তাহলে বুঝেছেন। তাহলে বাছাই করতে গেলে কত মন মাছের তো বাছাই করা 40 মণ মাছের থেকে বাছাই করার লেগেছে, সব লাল। সব লাল। একটা আর 9 কেজি কিছু 30 গ্লাস 9 কেজি। দিয়ে দিচ্ছি, কিছু গ্লাস যাচ্ছে, কিছু কাতল যাচ্ছে, এই গাড়িতেই লোড দিয়ে দিয়ে এই গাড়ি লোড হয়ে এখন ডেলিভারি হয়ে যাচ্ছে। হ্যাঁ এখন যাবো, আমি নিজে যাচ্ছি, যাই ডেলিভারি দেবো, এটা দিয়ে কোন বোঝাই জায়গা দিয়ে যাবে? যাবে ঢাকা। এই দেখেন পানি ঝরায় শুকনো করে নিয়ে ওজন করে নিয়ে যাব, ওইখানে যাইও আবার ওজন করে দেবো। বলেছি পাল্লা রাখবেন, আমার পাল্লায় মাপবো না, ওদের পাল্লায় মাপিয়ে দেবো। কি দেশি মাগুর পাওয়া যাবে তাই না? হ্যাঁ হ্যাঁ এই যে চাপের মাছগুলো, এই মাছগুলো ডেলিভারি দিচ্ছি, মাগুর দিয়ে ফার্মের শুরু থেকে করতেছি। ডেলিভারি হচ্ছে আজকে? হ্যাঁ হ্যাঁ মাগুর দিয়ে শুরু করলাম। এই যে হচ্ছে আমার ফার্ম,
এখানে পাঙাশ আছে, চিতল আছে। মাগুর এবং- দেশি মাগুর কোন সাইজ ডেলিভারি হ্যাঁ, দিচ্ছেন এই যে আজকে? দিলাম আছে কিছু গত বছরের চাপের মাছ ছিল, আচ্ছা, সেই আচ্ছা। মাছগুলো আছে ডেলিভারি দিচ্ছি। আর এই এক দেড় মাসের ভিতরে নতুন মাছগুলো বেরো যাবে। এই যে ডিম করবো, ডিম করে এখন করব। আর এই মাছগুলো দিলাম আছে গত বছরের চাপের মাছ। আপনার এই যে প্রজেক্টের এই পুকুরগুলো এই যে কাটা হচ্ছে এখন আর কি, ওই যে মাটি কাটতেছে। গুছাচ্ছে, এপাশে গুছাচ্ছে, একটা কাটেছি। এখানে 5-6টা পুকুর আছে, এখানেও কাটাচ্ছে। আমার মার্কেটে যেখানে বেচা কেনা করি ওগুলো আমার গুছাতে হবে। আচ্ছা আমি তো এখানে উৎপাদন করি, করে তো ওইখানে বিক্রি করি। হ্যাঁ, ওখানেও তো আপনার পুকুরে হ্যাঁ, রয়েছে, ওইখানে সেখানে রাখেন আমার মাছ। অফিস আছে, পুকুর আছে, ওইখানে আছে। মূলত ওইটাই আমাদের বাজার। আর মাছ তো বাজারে তৈরি হয় না, মাছে দেখেন বিভিন্ন জায়গায় তৈরি হয়। এই মাছগুলো আমাদের বাজারে যায় বিক্রি হয়। বাহ, সুন্দর। কি আর শোনেন, এই যে ধরেন আমরা সারা বছরে যে মাছটা করি, এক বছর মাছ করি, এই যে বিভিন্ন রকম খাবার দিই, Medicine হ্যাঁ দেয়া। মেডিসিন দিই, ওষুধ দিই, মানে মাছটা ছাড়া বেশি দিই। দেওয়ার পরে মাটিটা কিন্তু জ্বলে যায়। কারণ আমরা এই মাটিটা যখন এই যে কাটে ফেলাই দিই বা পালটা বাঁধি, এই তলে যখন মাটিটা হয় ওই মাটিটায় মাছটা করতে ভালো হয়। আবার পাড়ের যে ইন্দুরের আর গর্ত পাড়ে টর্ত ইন্দুরের বা গর্ত থাকে, থাকে, ফাটা ফুটো থাকে, এগুলো বন্ধ বুঝে করা যাচ্ছে। হয়, ওইটাও ভালো উপকার হয়। আর তারপরেও কি মাটি পানি ছেঁচে পুরোনো পানিটা ফেলাই দেওয়াটাই বেটার। নতুন পানিতেই মাছটাও মাছ ভালো 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 থাকে। আর পুরোনো পানিতে মাছ ভালো হয় না, ভালো মাটিতে তারপরে ভালো এই যে মাছ হয় না। কাটার পরে আবার আপনারা এখানে তো মেডিসিন দিয়ে হ্যাঁ, তারপরে এবার পানি এখানে দেবেন। মেডিসিন দেবো, সার দেবো, খোল দেবো, ওষুধ দেবো, দিয়ে আবার তৈরি করে চুন এখানে দিয়ে নিয়ে রেনুর পর, তারপরে। হ্যাঁ শোনেন, আপনার ধানের থেকে যে রেনুর ডিমটা বেরোয়, এ তো সব জায়গায় ভালো হয় না। আচ্ছা আচ্ছা। যেটা ভালো পরিবেশ না হলে এই মাছগুলো ফোটে না। যখন গ্যাস সহ্য করতে পারবে না, আবার মনে করেন একটু রোগ ব্যাধি অতেও সমস্যা হবে। এই যে এইসব পানিতে তো রোগ ব্যাধি হবে মাছ দিলে। মানে আর মাছ কাঁটায় ছাড়ার কুটে জন্য ফেললে- উপযুক্ত পরিবেশ তৈরি করার জন্যই পুকুর কাটা হ্যাঁ, হয় এবং কাটানো, নতুন গোছানো পানি দেওয়া হয়। হ্যাঁ। বাহ, সুন্দর। ভাই এখানে এই যে শীতল মাছ ধরা হ্যাঁ, হলো, ভাই, এই যে হ্যাঁ চিতল মাছগুলো এই যে আমি এই দেখেন আমার পুকুরতে সরাসরি মাছগুলো ধরে ডেলিভারি দিচ্ছি। আর আছে আমি পুকুরে শীতল মাছই, এই পুকুরে শুধু শীতল হ্যাঁ, এই মাছ। পুকুরে চিতল মাছ, এই যে এই পুকুরি পাঙাশ মাছ, ওটা দেখালাম দেশি মাগুর। হ্যাঁ, এক একটা পুকুরে এই এক এক দেখেন, রকম একটাই এক এক রকম মাছ। এই দেখেন পুকুরির মাছ, এই যে এই শীতল মাছ, দেখেন, এই দেখেন একদম পরিষ্কার পরিচ্ছন্ন, দেখেন চকচকে চকচক চিতল করতেছে। যে একেবারে। দেখেন কথা যেমন বলি, আর চিতলের ব্যবসাটা কি মূলত কোনো এখন তো লসের ব্যবসা না, জি। চিতল কিন্তু লাভের ব্যবসা, কথা বুঝছেন। এই দেখেন এইটুকুনি জায়গায় কিন্তু আমার 8-10 হাজার মাছ আছে। এইটুক 8-10 জায়গায়? হ্যাঁ, চিতলের কিন্তু বেশি জায়গা লাগে না। আচ্ছা, তো চিতল অল্প কিন্তু জায়গায় এই যে বেশি চাষ আবর্জনা করা খাইয়ে যায়। পরিষ্কার করে রাখবে, খাইয়ে এই মাছগুলো কিন্তু এই আবর্জনা খাইয়ে পরিষ্কার করবে। আর যার এখানে বড় কয় বড় রকম সাইজ আছে? এইখানে 3 রকম সাইজ আছে। এই দেখেন একটা আছে 7-8 ইঞ্চি আছে, একটা 8-9 ইঞ্চি আছে, হ্যাঁ একটা 9-10 ইঞ্চি আছে। এ কয় টাকা থেকে শুরু? এ মনে করেন সর্বনিম্ন 80 টাকার থেকে শুরু, 80 টাকার থেকে 200 টাকা পর্যন্ত আছে। এই দেখেন এইগুলো ছোট, হ্যাঁ এগুলো একেবারে ছোট হ্যাঁ size। এইগুলো ছোট আর এইগুলো বড়, এ তো 9-10 সব ইঞ্চি। চাপের পোনা। সব চাপের পোনা। নতুন পোনা আসতে এখন আপনার আপনার 3 মাস লাগবে। 3 মাস লাগে 3 মাস, যাবে। আষাঢ় শ্রাবণ মাসে আসবে পাঙাশ মাছ। এর ভিতরে কিন্তু একটার ভিতরে এই সেই ঠাই পাঙাশ। ছাই পাঙাশ, অরিজিনাল সাদা পাঙাশ, ছাই মাছের পাঙাশ। কালার কি? এই দেখেন চেহারা সাদা দেখেন, চকচক করতেছে সাদা একেবারে। চকচক করতেছে, খাওয়াও দেখেন পেটে। এ দেখেন এটা আছে কিন্তু গত বছরের সেইরকম চাপের মাছ। হ্যাঁ, ফিটারের মাছ গত হয়েছে। বছরে। আর একটা আছে এর ভিতরে দুই রকম, একটা ছোট একটা বড়। এই দেখেন একটা ছোট, এটা হচ্ছে ছোট, এটা এক গ্রেড। এইটা একটা গ্রেড, আর এই কিন্তু আর একটা গ্রেড। আর পুরোনো বাঙার ছাড়া কিন্তু কালচার হয় না। এইগুলো হচ্ছে আমার পুকুরের মাছ, এইগুলো কিন্তু আমি এই এখন পাঙাশগুলো দেখে হ্যাঁ fitness ডেলিভারি থেকে বোঝা যাচ্ছে ভালো অরিজিনাল থাই পারবে। পাঙাশ। এই যে মানুষও কিন্তু অনেকজন অনেক রকম কথা বলে, হ্যাঁ জি। কেউ বলে বোয়ালে পাঙাশ, কেউ বলে সাদা পাঙাশ, কেউ বলে অনেক রকম, কিন্তু চাষের পাঙাশের জন্য থাই অরিজিনাল পাঙাশটাই থাই ভালো। পাঙাশ। আর পাঙাশ একটাই। আর যে যা বলে মিছে কথা বলে, বেচা কেনার জন্য 2 নম্বর কথাবার্তা বলে। এই যে আমার কাছে মাছটা, কোনো দেখি একটু মাছটা সুন্দর এই করে দেখেন দেখান। 5-6 ইঞ্চি। যারা একক পাঙাশ হ্যাঁ। কালচার করতে চাচ্ছে তারা এরকম সাইজের হ্যাঁ পাঙাশ এই মাছগুলো ভালো হবে। এই যে 3 মাসের কেজি চলে আসবে এগুলো, এগুলো 3 মাসে 90 দিনে কেজি চলে আসবে। আর এই ছোটগুলো 4 মাস লাগবে, এগুলো 4 মাস লাগবে। বাহ, মাছটা এগুলো পিস কত করে এই যাচ্ছে? আমি এখন আমাদের এইখানে ছোটগুলো বিক্রি করলাম আছে 2 টাকা পিস, পৌঁছায় দিয়ে 2.5 টাকা পিস। আচ্ছা। আর বড়গুলো আছে আপনার এখানে 300 টাকা কেজি, পৌঁছায় দিলে 350-400 টাকা কেজি, দূর দূরান্ত জায়গা জায়গা বুঝে। বুঝে। হ্যাঁ এটাতে আপনার 30-40 হবে কেজিতে। এবং সরাসরি এসে আপনার ফার্মে হ্যাঁ থেকে ফার্মে project যা দেখে নিয়ে দেখাচ্ছে যেতে যে পারবে। আমার পুকুরের মাছ দেখে শুনে নিতে পারবে, ভালো জায়গা দেখে শুনে পরিষ্কার শূন্য। এই যে পুকুরের মাছগুলো দেখালাম, দেখালাম সবই তো একদম এখান পুকুর থেকে ধরে আমি সুস্থ এখান থেকে সবলভাবে নিয়ে দেয়া যাবে। কিন্তু মার্কেটে বিক্রি করি, ওই জন্য আবার মাছ ডেলিভারি দেবো এখন, ওইটা আপনাদের দেখাবো। বাহ,
সুন্দর। হারভেস্ট থেকে তো আজকে আপনার প্রজেক্টও দেখালাম, ওখান থেকে চিতল, পাঙাশ হ্যাঁ। আর দেশি মাগুর দেখালাম। হ্যাঁ, আর এটা হচ্ছে আপনার বাজারের ঘর। এই যে আমাদের বাজারে দেখেন, আমাদের বাই আছে খুলনা রোড, আচ্ছা, মানে পাশে টার্মিনাল। জি। আর আমার ডান পাশে এটা হচ্ছে চেকপোস্ট, এটা আচ্ছা। বেনাপোল রোড। এই বেনাপোল রোডের পাশেই কিন্তু আমাদের মার্কেটটা। আচ্ছা, আর বাজারের পাশে, মেন রোডের পাশেই কিন্তু এই যে আমার ঘর, অফিসটা। আচ্ছা। এখানে আমরা ওইখানে মাছ উৎপাদন করি, এখানে কিন্তু আমি বিক্রি করি। আমার ওই পাশের বাজারে কিন্তু চিতল মাছগুলো বিক্রি হয়, বিলাক কাপ মাছগুলো বিক্রি হয়। আর অন্য অন্য কাপ জাতীয় মাছগুলো, এই মাছগুলো কিন্তু এই দেখেন আমাদের এই যে আশপাশে যে পুকুর পাট গুলো আছে এখানে বেচা কিনা হয়। সব কিন্তু প্রস্তুত করা হচ্ছে, পুকুর সব এই দেখেন সব সেচে মেচে আপনার এই রোজার ভিতরে সব প্রস্তুত হয়ে যাবে। আর এখন কিছু তাপের মাছগুলো আছে আমার কাছে, এই মাছগুলো আমার অর্ডার হচ্ছে, সেগুলোই দেখানো হ্যাঁ, যাবে। সেগুলো দেখাচ্ছে, সেই মাছগুলো আমি এখানে এই order যে দিচ্ছি। শাওন শাওন মৎস্য হ্যাঁ, এই যেটা খামার, বলি আমি, প্রোপাইটার মোহাম্মদ হ্যাঁ, শরীফুল দেখেন। ইসলাম, এখানে ফোন নাম্বার দেওয়া আছে সব এখানে। হ্যাঁ। দেখে আপনার অফিস রুমটা হ্যাঁ, একটু এই যে দেখায় আমার দর্শকদেরকে। অফিস, এই যে, দেখেন। এই দেখেন, সারা বাংলাদেশে মাছ দিয়ে থাকি। হ্যাঁ, শিশু নিলয় মাছ দিই আমি সারা বাংলাদেশে, কিন্তু মাছ এইভাবে পৌঁছায় দিয়ে কিন্তু ডেলিভারি দিয়ে তারপরে টাকা পয়সা নিই। আচ্ছা। আর সরকারি মাছের কিন্তু কোনো পয়সা করে আগে দেয় না, মাছ বোঝাই দিতে হবে, তারপরে টাকা দিতে হবে। এবং এই দেখেন। সঠিক মাছ দেওয়া হ্যাঁ, হয়। এই যে বড় পাঙাশ, যে পাঙাশটা দেখালাম, এই দেখেন, এই দেখেন অরিজিনাল থাই পাঙাশ। এই যে লাল রুইগুলো আছে, শিং মাছগুলো, ট্যাংরা মাছগুলো, এগুলো কিন্তু সব ভুরুট মাছ, এগুলো কিন্তু সব ভুরুট মাছ, মা মাছগুলো। আচ্ছা আচ্ছা, তার মানে একেবারে হ্যাঁ, সরাসরি যদি সরাসরি কেউ আসে, যদি এসে বাজারে মাছ পাশে নিতে আসে, চায়, নিতে চাই, আমার কাছ থেকে নিতে পারবে ইনশাল্লাহ। সরাসরি আসবে প্রতিষ্ঠানে এসে হ্যাঁ, এসে মাছ নিয়ে যেতে মাছ পারবে। এখান থেকে দেখে বুঝে নিয়ে যেতে নিতে পারবে। জি। বাহ, সুন্দর। আর যদি কোনো পরামর্শ লাগে, পুকুর প্রস্তুত করতে মাছের কোন পোকা লাগে, তারপরে হচ্ছে আপনার অন্য পোকা লাগে, লাগে, যদি কোনো পরামর্শ চাই তাও আমি দিতে পারবো। মানে যে কোনো পরামর্শ হ্যাঁ, লাগলে পরামর্শ দেয়া যাবে। অবশ্যই দেবো। সে চাষির, নতুন চাষির জন্য সে ভালোভাবে ব্যবসা করতে পারে, অন্য লস খাই গেলে তার ব্যবসা করতে পারবে না। তা তো ঠিক। তাদের ভালো সঠিক পরামর্শটা দিতে হবে, জন্য সে ব্যবসা করে আগাইতে পারে। তাহলে আমার কাছ থেকে না নেওয়ার দরকার নেই, যদি অন্য জায়গার থেকে নিলেও তো অন্য লোকেরও চলবে। তা তো আর অবশ্যই। মাছের ব্যবসা যত সময় না খাবে, মাছের ব্যবসা যত সময় কিন্তু মাছের ব্যবসা হইতেই থাকবে। আর যখনই খাই ফেলবে, সেখনই মাছের ব্যবসা শেষ। ভাই, এই সেই টাইগার মনে না টাইগার মনোসেক বলা যাবে না ভাই, বলতে হবে এটা হচ্ছে লাইলোটিকা। এই দেখেন, এর কিন্তু এ আছে গত লাইলোটিকা? বছরের মাছ। হ্যাঁ, আমি যেটা বলি সঠিক কথা বলি, সত্যি কথা বলি, কথা শোনেন। এইগুলো কিন্তু গত বছরের মাছ, এটা হরমোন খাওয়ানো মাছ, কিন্তু এর টাইম শেষ হয়ে গেছে। গরম পড়লে এ কিন্তু বাচ্চা দেবে, আচ্ছা। পুকুরে যায় 2.5-3 মাসের ভিতরে বাচ্চা দেবে, তার ভিতরে এইগুলো বিক্রি তো করে 2.5-3 ফেলতে হবে। মাসের মধ্যে দুটোই কেজি চলে হ্যাঁ, আসবে। দুটোই 4 কেজি কেজি চলে বাজারজাত আসবে। করা যাবে। হ্যাঁ, বাজার দেখেন, এখনই মনে করেন আপনার 40-50 কেজি। দেখেন মাছের চেহারা, তেলাপিয়া কিন্তু জন্মস্থায়ী কিন্তু মনোসেক্স না, এর বাচ্চারে হরমোন খাওয়ায় মনোসেক্স করা হয়। আচ্ছা আচ্ছা, এই কথা তো সঠিক কেউ বলবে না, এরকম কেউ বলেও বেছে না। সবাই মনোসেক্স। হ্যাঁ, সব মনোসেক্স পেয়ে বেছে, কিন্তু এর বাচ্চারে হরমোন খাওয়ায় সেটারে হিজলে করে ছেড়ে হয় মনোসেক্স। আচ্ছা। কিন্তু এই 3 মাস পরে বাচ্চা দেবে, বাচ্চা দিলে ওইটা হরমোন খাওয়ানো হ্যাঁ, ছিল, কিন্তু আর 2 হ্যাঁ, মাস এটা পরে এটা বাচ্চা হচ্ছে দিয়ে গত দেবে। বছর হরমোন খাওয়ানো, কথা বুঝেন। এর তো এখন ডেট শেষ হয়ে গেছে। আচ্ছা আচ্ছা। এখন এই মাছ 3 মাসের ভিতরে পুকুরে যায়, গরম পড়লে বাচ্চা দেবে। এ কি চাপের কিন্তু রাখা ছিল? এগুলো চাপের মাছ। এখন যারা হচ্ছে, আমি বলি, যারা লাইলটে, এই যে রুই, কাতল, গেলাস, কার্পু, এই মাছের সাথে যদি কিছু মাছ দিয়ে মিশ্র চাষ করতে পারে, তাহলে আস্তে সে লাভবান হইতে পারবে এগুলো ইনশাল্লাহ। কত করে যাচ্ছে? এগুলো আমি পৌঁছায় দিচ্ছি 350 টাকা কেজি। সব খরচ হ্যাঁ, আপনার? খরচ খরচা আমার, মরা কাটা আমার, গাড়ি ভাড়া টাড়া সব? গাড়ি ভাড়া সব, সম্পূর্ণ খরচ আমার। জায়গায় জ্যান্ত মাছ মাইপে বুঝাই দেবো, টাকা নেব। আগেও যা বলি, এখনও তাই বলি। এই এখনও কিছু মাছ যাচ্ছে, এই মাছ আমি ঢাকায় নিয়ে যাবো, ঢাকায় যাই মাইপে বুঝাই দিয়ে টাকা নেব।